নেপালের ত্রিশূলী নদীতে যাত্রীবাহী দুটি বাস ভেসে যাওয়ার পর এভাবেই উদ্ধার অভিযান চালান উদ্ধারকর্মীরা। পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে কাঠমান্ডুর পশ্চিম চিতওয়ান জেলায় টানা বৃষ্টিতে ভূমিধসের কবলে পড়ে যাত্রীবাহী দুটি বাস। এ সময় বাস দুটি ত্রিশূলী নদীতে ভেসে যায়। বাসে পর্যটক সহ ৬৫ জন যাত্রী ছিল। এ ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে পুলিশ ও স্থানীয় প্রশাসন। টানা বৃষ্টিতে দেশটির কাসকি জেলায় বেশ কয়েকটি বাড়ি ধসে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দেশটিতে গত জুন থেকেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নেপালের বন্যার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। নেপাল থেকে নেমে আসা পানির স্রোতে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের বেশ কয়েকটি নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে ভারত। বিহারের কিছু এলাকায়ও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশে বন্যায় তলিয়ে গেছে ১৩০টিরও বেশি গ্রাম। আসামের ৯টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে জাপানের মাতসুয়ামায় ভূমিধসে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল আবাসিক ভবন। সড়কে কাদামাটির কারণে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।